সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে একজন রাসূল আগমন করবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের পূর্বে যে কিতাব আছে তোমাদের কিতাবগুলোকে তিনি সত্যায়ন করবেন, স্বীকৃতি দিবেন। তোমাদের কাজ হবে লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। লাতুমিনুন্না বিহি, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, আরবি গ্রামার যারা বুঝে তারা বুঝবে এটা কত গুরুত্ব দিয়ে। অবশ্যই তোমাদেরকে সেই নবীর প্রতি ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, শুধু ঈমান আনলেই চলবে না, সেই নবীকে সাহায্য করতে হবে। এরপরে তোমাদের নবুয়ত চলবে না, তোমাদের রিসালাত চলবে না, সেই নবীর আগমনের পরে আর কারো উম্মত চলবে না। ফালা উম্মাতা বাদা উম্মতি ওয়ালা সুন্নাতা বাদা সুন্নতি, সেই নবীর উম্মতের পরে কোনো উম্মত নেই, তার সুন্নাতের পরে কোনো সুন্নাত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রস্তাব দিয়ে জিজ্ঞেস করলেন, আকরারতুম, তোমরা অঙ্গীকার করছো কি, স্বীকার করে নিচ্ছ কি, আমার এই প্রস্তাবনার সাথে একমত কি, মেনে নিচ্ছ? আকরারতুম ক্বালু আকরারনা, সব নবী রাসূলগণ একত্রে বলে উঠলেন আকরারনা, আমরা মেনে নিচ্ছি, আমরা স্বীকৃতি দিলাম, আমরা স্বীকার করছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম, এ অঙ্গীকার যেন ব্যতিক্রম না হয়। আমি এটাকে একটা উদাহরণ দিই। বড় বড় সম্মেলনগুলোতে একটা পোস্টার ছাপা হয়, পোস্টারের হেডলাইনে বড় অক্ষরে একজন বক্তার নাম থাকে, প্রধান বক্তা। এরপরে নিচের দিকে অনেক ছোট ছোট বক্তাদের নাম লেখা থাকে। মাহফিল যখন শুরু হয়ে যায় সবাই অপেক্ষায় থাকে প্রধান বক্তা কবে আসবে, কখন আসবে। নিচের দিকের বক্তারা বক্তব্য শুরু করেছেন, একের পর এক মঞ্চ আগমন করছেন, বক্তব্য দিয়ে যাচ্ছেন, আর সকলেই কেবল বলে যাচ্ছেন প্রধান বক্তা এসে সমাপনী বক্তব্য দিবেন, মূল আলোচনা পাঠ করবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাহফিলের জন্য একটা পোস্টার ছেপেছেন। সেই পোস্টারের ভিতরে সর্বোপরে সর্বশ্রেষ্ঠ হেডলাইনে যার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচের দিকে অনেক নাম ছিল, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, এরকমভাবে অসংখ্য নবী রাসূলদের নাম নিচের দিকে ছিল। দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেল, একের পর এক বক্তা আগমন করতে শুরু করলেন, নিজ নিজ বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন। এবারে প্রধান বক্তা আসবেন। মেহমান যত বড় হয়, প্রধান বক্তা, প্রধানমন্ত্রী গেলে পরে তার জন্য কত বড় মঞ্চ তৈরি করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য তার মহান মেহমানের জন্য মঞ্চ তৈরি করার দায়িত্ব দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নিজের জায়গা দেখিয়ে দিলেন। কোরআন বলছে ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইব্রাহিমকে বাইতুল্লাহ নির্মাণের জায়গা নির্ধারণ করে দিয়েছি। জায়গা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? কারণ হচ্ছে এই, যিনি বিশ্ব নেতা হবেন, বিশ্বের জন্য আলোকবর্তিকা হবেন, তাকে এমন একটা জায়গায় আসতে হবে যেখান থেকে সারা দুনিয়ায় সমানভাবে আলো ছড়ানো যায়, পৃথিবীর মাঝখানে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয় তা হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা, ওই ঘর যা মক্কায় অবস্থিত।